ওয়েলকাম টু মাই চ্যানেল চেয়ার অফিসিয়াল ব্লগ। গুড মর্নিং সবাইকে। কী করছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকের আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড মন্দিরে আসছি, বঙ্গাইগাঁও বাগেশ্বরী মন্দিরে। যারা যারা বঙ্গাইগাঁও থাকো তারা তো জানোই মন্দিরটা কোথায়, একদম अरे कहना क्या चाहते हो। তো আজকে ব্লগটা প্রথম থেকে শুরু করবো, আমি ভুলে গেছি, মানে ব্লগ নতুন নতুন না, সেই জন্য। তো এখন আমরা পূজা টুজা দিলাম, পূজা দেওয়ার ক্লিপগুলো নিব, ভুলে গেছি কারণ খুব ভিড় হয় মন্দিরে। তার মধ্যে আজকে রবিবার, সেই জন্য অনেক ভিড়। তো ফটাফট পূজা দিলাম, ভালো করে পূজা দিয়ে ভাবলাম ব্লগটা এখন শুরু করি। পূজা টুজা দিয়ে একটু ফটো ফটো উঠলাম, তখন ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখো আমার হাজব্যান্ড বসে আছে, তাকাও একটু, সবাইকে হাই করে দাও। তো আমরা जनता माफ नहीं करेगी। তো আমরা এই যে মা বাগেশ্বরী মন্দিরে এসে পড়ছি, আর এটা গেট। আর এই দেখো আমি প্রসাদ নিয়ে মার পুজো দিতে চলে যাচ্ছি। আসছি, তো হলো মন্দির। এই যে মা বাগেশ্বরী, দেখছো সবাই কতটা সুন্দর। আরেকটা বট গাছ, এখানে শিব বাবা আছে, দেখো কত সুন্দর। এখানে সবাই মান্যত করে চুন্নি বাঁধে গাছের মধ্যে। আর একটা মন্দির, এটা শিবের, অনেক ঠাকুর আছে, বজরংবলী আছে, খুব সুন্দর মন্দিরটা। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আমি আরও দেখাচ্ছি আমি কি কি করি আজকে, সারাদিনটা কিভাবে যায় আমার হাজব্যান্ডের বার্থডেটা। সবাই ব্লগটা দেখতে থাকো। দেখো এটা হলো মন্দিরের সাইডটা, যেখানে এসে সবাই বসতে পারে। আর মন্দিরটা অনেক বড়, খুব সুন্দর মন্দিরটা। তো তোমাদের একটু দেখাচ্ছি। আর এটা হলো বট গাছ, এটা মন্দিরের পিছন সাইডটা, যেখানে এসে একটু পূজা টুজা দিয়ে বসে। ভিতরে প্রচণ্ড ভিড়। দেখো এটা হলো মা বাগেশ্বরীর পিছন সাইডটা, আমি হিন্দি একটু ঘুরছি, তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করছি। অনেক ঠাকুর আছে এখানে, অনেক ঠাকুর, বলার বাইরে। গাছ এই দেখো পুরা মন্দিরটা বাইরের থেকে এরকম। এখানে দেখো কত কবুতর, দেখছো? সে हमको सिखा रिया है। এখানে আসলে মনটা এত ভালো লাগে, যাইতে ইচ্ছা করে না। আর এখানে সবাই বসে বাইরে। তো আমাদের পূজা কমপ্লিট, তখন আমরা বাইরে চলে যাচ্ছি। বাইরে যেয়ে কিছু খাওয়া দাওয়া করব। কিছু খাওয়া দাওয়া করে এই তো পরোটা খাবে নাকি, পরোটা খাবে এখন। তো পরোটা খাচ্ছে, পরোটা খায় তারপর ঘরে চলে যাব। আমি পরোটা খাবো না, কারণ আমি একটু ঘরে যা পূজা দিব, তো সে কারণে পরোটা খাবো না। এর তো প্রসাদ নিয়ে নিয়েছি পূজা দেওয়ার জন্য, একটু কালী মন্দিরে যাব। তো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। গাইস আমরা এখন ঘরে চলে যাচ্ছি। এই দেখো মাঠ, বলি না মাঠ বলছি, আমি বাঙালি, আমি ব্রিটিশ না তো না। আর যারা যারা বঙ্গাইগাঁও থাকো তারা তো এই রাস্তাটা চিনো ভালো করে। হেলমেট পরতে হয় আমাদের বঙ্গাইগাঁওতে, হেলমেট পরা কম্পালসারি, নাহলে ये भगवान क्या जुल्म है। ये बड़ी अच्छी बात कही आप। এই হলো মন্দির, আমাদের পাড়ার কালী মন্দিরে এসে পড়ছি। মন্দিরটা আসলে এত ভালো লাগে, মন্দিরটা আসলে না যাইতে ইচ্ছা করে না, জানো? A few moments later.
এই তো হলো মন্দিরের ভিতর। সেই ভালো লাগে মন্দিরটা, সেই। আর এখানে মা কালী খুব জাগ্রত। এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, মার কাছে যা চাবা তাই পাওয়া যায়। জাগ্রত মানে খুব ভালো। আমরা দুজনে এসে বসি, যেন পূজা দিব। এই যে মা, দেখো ঠাকুরটা কত সুন্দর, সেই জাগ্রত। এই ঠাকুরটা আর পাল্টানো হয় না, একবারে বানানো। খালি বছর বছর ঘট পাল্টানো হয়। কালী পূজার সময় বড় করে এখানে পূজা করা হয়। মন্দিরটা সেই জাগ্রত। এটা আমাদের বঙ্গাইগাঁ ভাগাড়িবিটা কালী মন্দির। যারা যারা ভাগাড়িবিটাতে থাকো তারা তো জানোই এই মন্দিরের কথা। সেই ভালো লাগে আসলে, এখানে মনটা একদম শান্তি হয়ে যায়। আর এই যে ওখানে ধূপকাঠি ধরাচ্ছে। তুমি একটু চুপ থাকো না। इस सज्जन को क्या तकलीफ है भाई? क्या तकलीफ है इनको? আমি এখানেই থাকি, এখানে আমার বাপের বাড়ি, এটা আমার পাড়া। এখান দিয়ে যেতে হয়, তো ওই যে দিক রাস্তাটা দিয়ে যায়, ওই যে তোমরা দেখতে পাচ্ছ। আমরা দিয়ে পূজা করে নিই। তো এটা আমাদের ভাগাড়িবিটা একটু পূজা করব, এটিসি মোড় এটাকে বল। পয়সাটা আমার নিয়ে নিও না, মানুষের বল। क्या बोला तूने? I like it. পিলি পিলি ওটা। আমাদের পূজা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি গা। আর এই মন্দিরে আসলাম, আর কেন বা যাইতে ইচ্ছা করে না। সারাদিন তো মন্দির থেকে বাইরে ওর স্যান্ডেল ছিঁড়ে গেছে, তো এখন স্যান্ডেল লাগাচ্ছে শুধু ঘরে যাওয়ার জন্য। ঘরে যায় তারপর চেঞ্জ করে নিবি। স্যান্ডেল দেখো দেখো মানে দেখো। গ্যারেজ তো এমনি খুলমই, কিন্তু আমার বাজার আছি। তো আমরা এখন ঘরে চলে আসলাম, ঘরে এসে পড়লাম। আর ও ঘরে চলে গেল, মানে আমার শ্বশুরবাড়ি গেল গা। তো মানে কাজ আসছে তো একটু, সেজন্য ফোন করছে বাবা, মানে আমার শ্বশুরমশাই ফোন করছে, সেই জন্য চলে গেল। আমি ঘরে এসে পড়লাম, আমাকে ঘরে রেখে ও গেছে গার ঘরে ঢুকে নেয়, বিকালে আসবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা এখানেই শেষ। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। বাই বাই।